রিজার্ভেশন হটাও, দেশ বাঁচাও, খুব বলছেন তাই না? তাহলে শুনুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশন 2026-এর ফাইনাল লিস্টে এসটি কোটায় নাম এসছে দেবব্রত মণ্ডলের। আর খোদ আদিবাসী সমাজেই বলছেন উনি আদিবাসী নন, উনি একজন আদিবাসী। আর যারা বড় গলায় বলছেন সংরক্ষণ তুলে দাও, দেশ বাঁচাও, তাদেরকে বলছি, আপনাদের লজ্জা করে না? আপনারা সংরক্ষণ হাটানোর স্লোগান দিচ্ছেন, আর আপনারা ভুয়ো সার্টিফিকেট বানিয়ে আদিবাসীদের সংরক্ষণ চুরি করছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় এসটি কোটায় একজন আদিবাসী কি করে পিএইচডিতে জায়গা পায়? এটাই কি আপনাদের আসল রূপ? নাকি একদিকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়ার জন্য সংরক্ষণ তোলার ডাক দিচ্ছেন, আর অন্যদিকে পিছনের দরজা দিয়ে তাদেরই সিট চুরি করছেন? এটা প্রমাণ করে সংরক্ষণ তুলে দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। দরকার সংরক্ষণ চোরেদের ধরা। সংবিধান আদিবাসীদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার লুট করা বন্ধ হোক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি, অবিলম্বে এই এসটি সার্টিফিকেটের তদন্ত হোক এবং প্রকৃত আদিবাসী ছাত্রকে তার ন্যায্য সিট ফিরিয়ে দেওয়া হোক। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বন্দে মাতরম, জোহার, উলগুলান, নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো একটি বিষয় নিয়ে।